আগের ভিডিওতে আলোচনা করছি কিভাবে আমরা একটি ওয়েবসাইটে কাস্টম ফন্ট বা গুগল ফন্ট অ্যাড করতে পারি। এই টিউটোরিয়ালে আলোচনা করব এলিমেন্টর লেআউট নিয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এলিমেন্টর ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এলিমেন্টর লেআউট হলো মোস্ট ইম্পর্টেন্ট। আজকে এই পর্বে এলিমেন্টর লেআউট নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এলিমেন্টরের মূল পর্বে চলে যাব। এতদিন আমরা এলিমেন্টরের বেসিক কিছু দেখছি, আজকে থেকে আমরা এলিমেন্টরের মূল পর্বে চলে যাব। তো অবশ্যই আপনারা এলিমেন্টরের বেসিক সবগুলো ভিডিও ভালোভাবে দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা এলিমেন্টর অনেক কিছু মিস করবেন। তো আরেকটা কথা বলবো, এলিমেন্টর লেআউট দেখার আগে আপনারা অবশ্যই এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার ভালোভাবে প্র্যাকটিস করবেন। এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনারের উপরে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিব। অবশ্যই আপনারা এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার দেখার পরে এই ভিডিও স্টার্ট করবেন, তা না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, ঝামেলা হবে। তো এখন আমরা মেইন পর্বে চলে যাব। তার জন্য আমরা পেজেস অপশনে এসে অল পেজ থেকে যে কোনো একটি পেজ সিলেক্ট করব, অর্থাৎ যেই পেজ আমরা এডিট করব বা যেই পেজ নিয়ে কাজ করব সেই পেজ আমরা সিলেক্ট করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা যখন এলিমেন্টর সেকশন ইউজ করব বা করছি, আমি অবশ্য এই প্লেলিস্টে এলিমেন্টর সেকশন নিয়ে আলোচনা করব না, যেহেতু 90% ক্লায়েন্ট এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার নিয়ে আলোচনা করে, এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার নিয়ে কাজ করে, সেহেতু আমি আপনাদের এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার ইউজ করব। বর্তমান সময়ে এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার খুবই পপুলার, কারণ এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার দিয়ে রেসপন্সিভ ইস্যু আর থাকে না। আমরা যখন এলিমেন্টর রিসেপশন ব্যবহার করতাম তখন রেসপন্সিভে নানা ইস্যু হইতো, আর সেই ইস্যু সমাধানই হলো এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার। আমরা যারা HTML CSS জানি তাদের জন্য এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার খুবই ইজি হবে। CSS ফ্লিক্স বক্স যেরকম এলিমেন্টর ফ্লিক্স বক্স কন্টেইনার জাস্ট সেরকমই, কোনো চেঞ্জ নেই, হুবহু এক। CSS এ আমাদের হাতে লিখতে হতো, আর এখানে সবকিছু সাজানো থাকে, আমরা শুধু জাস্ট প্রপার্টি বসিয়ে দিই বা ভ্যালু বসিয়ে দিই। তো আমরা এখন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার বা লেআউট একটা এলিমেন্টরের মূল বিষয়। স্ট্রাকচার বা লেআউট ভুল হলে একটা ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হয় বা ওয়েবসাইটের দেখতে হিজিবিজি দেখায়। তো আমরা এলিমেন্টর দিয়ে সুন্দরভাবে স্ট্রাকচার নিতে পারবো। অন্যান্য পেজ বিল্ডারেও সুন্দরভাবে স্ট্রাকচার নেওয়া যায়, কিন্তু এলিমেন্টরের স্ট্রাকচার গুলো অর্গানাইজ ভাবে দেওয়া আছে। তো ফার্স্টে স্ট্রাকচার নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা যারা সেকশন নিয়ে কাজ করি বা সেকশন নিয়ে প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রেও এই সেম ইন্টারফেস ওপেন হবে, কিছুটা ভিন্নতা আছে। আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ওয়েবসাইটের 1 কলাম স্ট্রাকচার থাকে, 2 কলাম স্ট্রাকচার থাকে, 3 কলাম থাকে, 4 কলাম থাকে। একটা ওয়েবসাইটের যে ধরনের স্ট্রাকচার থাকতে পারে সেই কয় ধরনের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। আমি মনে করি এর বাইরে থেকে অন্য কোনো স্ট্রাকচার হয়তো কোনো ওয়েবসাইটে ইউজ করা হয় না। একটা ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার থাকতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা শুধু জাস্ট এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত স্ট্রাকচার সিলেক্ট করে কন্টেন্ট বসিয়ে দিবেন, ব্যাস, তাহলেই খেল খতম। এই জন্যই এলিমেন্টর এত ইজি। এলিমেন্টর পেজ বিল্ডারে সবকিছু অর্গানাইজ ভাবে দেওয়া আছে, সুন্দরভাবে সাজানো গুছানো আছে, এবং ক্লায়েন্ট নিজেও এলিমেন্টর ইউজ করে নিজেও অনেক সময় সাইডে অনেক কিছু পরিবর্তন করতে পারে। এই জন্যই মানুষ এলিমেন্টর বেশি পছন্দ করে। তো ধরি আমার ওয়েবসাইটে ফার্স্টে 1 কলাম একটি স্ট্রাকচার দরকার হবে এবং তার ডিরেকশন হবে কলাম, তখন আমরা এটা নিব। দেখেন এখানে যদি আমরা মাউস রাখি তখনই কিন্তু আমার লেখা আসে ডিরেকশন কলাম, অর্থাৎ আমার যখন 1 কলাম স্ট্রাকচার দরকার হবে এবং ডিরেকশন কলাম হবে তখন আমরা এটা সিলেক্ট করব। তো ডিরেকশন কি, ডিরেকশন কত প্রকার আছে ফ্লিক্স বক্সে,
সবগুলো আমার ফ্লিক্সবক্স কন্টেন্টের টিউটোরিয়াল আলোচনা করা আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা ভালোভাবে দেখে এই ভিডিও স্টার্ট করবেন। তো আমরা যারা HTML CSS পারি বা HTML CSS যে সাইট তৈরি করছি, তখন আমরা কিন্তু ফার্স্টে একটা সেকশন নিতাম, তারপর তার ভিতরে কন্টেনার নিতাম, কন্টেনারের ভিতরে একটা কলাম নিতাম, রো নিতাম, রোর ভিতরে একটা কলাম নিতাম। জাস্ট সেইগুলোই এখানে নেওয়া হয়েছে, কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে আগেই দেওয়া আছে রেডিমেড, আমরা শুধু এখানে ধরে বসিয়েছি। তো আমরা চাইলে আমাদের কলামের উইথ এখান থেকে দিতে পারবো। আমরা যখন CSS লিখতাম তখন আমরা কি করতাম, সেকশনে একটা উইথ দিতাম, সেই অপশন কিন্তু এখানে আছে, এখানে আমরা সেকশনে উইথ বসিয়ে দিব। যারা CSS পারি তাদের জন্য এলিমেন্টর খুব ইজি, আর যারা CSS পারি না তাদের ভয়ের কিছু নেই, বেশ কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের আয়ত্তে চলে আসবে। তারপর চাইলে আমরা সেকশনে একটা উইথ বা হাইট নিতে পারি, যেগুলো আমরা CSS এ ব্যবহার করতাম। তো আমরা এখন সেকশনে হাইট নিব, ধরেন আমি 100 পিক্সেল নিলাম। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হাইট নিয়ে নেবেন, ক্লায়েন্ট বলে দিবে সেকশনে উইথ কত হবে, হাইট কত হবে, সবকিছু বলে দিবে। তারপরে এখানে আইটেম, ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, রো গ্যাপ, অ্যালাইন আইটেম, এগুলো আমি এখানে আলোচনা করব না, এগুলা আমার ওই ভিডিওতে আলোচনা করা আছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন। আবার যখন আমার ওয়েবসাইটে এক কলামে স্ট্রাকচার দরকার কিন্তু তার ডিরেকশন থাকবে রো, তখন আমরা এটা সিলেক্ট করব। দেখেন আমরা যখন এখানে মাউস রাখি লেখা আসে ডিরেকশন রো, দেখতে কিন্তু কলাম আর রো সেমই, কিন্তু মাঝখানে যখন আমরা কন্টেন্ট নিব তখন আমরা ডিফারেন্স বুঝতে পারবো। যখন আমি মাঝখানে আরেকটা ইন্টারসেকশন নিলাম এবং এটাকে আমি যখন ডুপ্লিকেট করব তখন আমরা এর পার্থক্য বুঝতে পারবো। এটা হলো আমার এই সেকশনের ডিরেকশন ছিল রো এবং এই সেকশনের ডিরেকশন আমার কলাম। দেখেন যখন আমি রো নিছি তখন আমি যখন ডুপ্লিকেট করছি তখন সবকিছু কিন্তু পাশাপাশি বসছে। এখন যখন কলাম নিলাম তখন যদি আমি ডুপ্লিকেট করি তখন সবকিছু উপর নিচে বসবে, অর্থাৎ কলাম ওয়াইজ বসবে। এটাই হলো রো এবং কলামের পার্থক্য, ডিরেকশন রো এবং কলামের পার্থক্য। আবার যখন আমাদের ওয়েবসাইটে 2 কলামের স্ট্রাকচার দরকার হবে তখন আমরা এই স্ট্রাকচারটা নিব। আবার যখন আমাদের বাম পাশে কলাম ছোট হবে, ডান পাশে কলাম বড় হবে, তখন আমরা এটা নিব। আবার যখন আমাদের 4টা কলাম দরকার হবে এবং কলামের সাইজ থাকবে সেম, তখন আমরা এটা নিব। আবার যখন আমাদের ডানে বামে সাইজ থাকবে ছোট, মাঝখানে হবে বড়, অর্থাৎ এই সেকশনটা মূলত এই স্ট্রাকচার মূলত ব্যবহার করা হয় হেডার এবং ফুটার তৈরির সময়। আমরা হেডার তৈরির সময় দেখি ডানে এবং বামে ছোট কলাম থাকে, মাঝখানে বড় থাকে, অর্থাৎ বামে থেকে লোগো, ডানে থেকে সোশ্যাল আইকন, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসে যে মাঝখানে মেনু আইটেম যে জায়গা থাকে ওই জায়গায় বড় থাকে এবং দুই পাশে ছোট থাকে, তখন আমরা এই স্ট্রাকচার নিতে পারি। আবার অনেক সময় আমাদের এরকম দরকার হতে পারে আমাদের উপরে 2টা কলাম নিচে 2টা কলাম, তখন আমরা এই স্ট্রাকচার নিব। আবার যখন আমাদের উপরে 2টা কলাম নিচে 1টি কলাম দরকার হবে তখন আমরা এই স্ট্রাকচার নিব। এখানে একটা ওয়েবসাইটের যত ধরনের স্ট্রাকচার হইতে পারে সবগুলো এখানে দেওয়া আছে, আপনাদের কষ্ট করে কাস্টম ভাবে কিছুই নিতে হবে না, এখান থেকে সিলেক্ট করলেই হবে। তো আমরা আবার চাইলে এক কলাম স্ট্রাকচার নিয়ে ডুপ্লিকেট করেও এরকম 3-4 কলাম বানাতে পারি। আমি একটু যেটা বানিয়ে দেখিয়েছি। তো এটাই হলো স্ট্রাকচার নিয়ে আলোচনা। তো স্ট্রাকচার নিয়ে আরো ভালো বুঝতে চাইলে অবশ্যই আপনারা এলিমেন্টর ফ্লিক্সবক্স কন্টেইনার বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এলিমেন্টর ফ্লিক্সবক্স কন্টেইনারের ভিডিও দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করবেন। বা আপনারা আমার ভিডিও ভালো না লাগলে অন্য কারো ভিডিও দেখেও এলিমেন্টর ফ্লিক্সবক্স প্র্যাকটিস করবেন, তারপর এই ভিডিও স্টার্ট করবেন। কারণ বর্তমান সময় 90% ক্লায়েন্ট এলিমেন্টর ফ্লিক্সবক্স ইউজ করে। পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব এলিমেন্টরের প্রত্যেকটা উইজেট নিয়ে। এলিমেন্টরে আমি প্রত্যেকটা উইজেট ধরে ধরে আগামী পর্ব থেকে আলোচনা শুরু করব। ফার্স্টে আমি এলিমেন্টর বেসিক অর্থাৎ ফ্রি সমস্ত উইজেটগুলো দেখাবো, তারপরে আমরা প্রোতে আসব, আমরা ধাপে ধাপে আগাবো। ফার্স্টে এলিমেন্টর বেসিক মানে ফ্রি সমস্ত উইজেট দেখানোর পরে একটা দুটো প্রজেক্ট করব, তারপরে আমরা প্রোতে যাব। তো আশা করি আপনারা অবশ্যই
প্লে লিস্ট ফলো করবেন। এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, তাহলে হয়তো এলিমেন্টরে আপনারা অনেক কিছুই পারবেন। আমি এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।